গত ৩০ আগস্ট রাত ২:৩০টার দিকে ধানমন্ডির ৯/এ রোডের ১৩৮ নম্বর বাড়ির গ্যারেজে এনে লুকিয়ে রাখা হয় কয়েক কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের সাদা রঙের একটি গাড়ি। খবর পেয়ে যে ব্যক্তি গাড়িটি নিয়ে আসেন তাকে আটক করে শিক্ষার্থীরা। গাড়িটির মালিকানা নিয়ে একেক সময় একেক রকম কথা বলেন আটককৃত ওই ব্যক্তি। এ সময় তিনি একটি চুক্তিপত্র দেখান, যেখানে গাড়িটির বিক্রেতা জামালপুর ১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের নাম উল্লেখ রয়েছে। ২০২৩ মডেলের কয়েক কোটি টাকা মূল্যের গাড়িটির মাত্র ২,২০,০০,০০০ টাকায় কিনেছেন এক প্রবাসী। আমার বস যে গাড়িটা কিনেছে এটা আমি এখানে রাখতে আসছি। আপনার বসের নামটা বলেন। আসিফ মোহাম্মদ সিদ্দিক। তিনি কি করেন? তিনি আমেরিকা থেকে, আমেরিকান প্রবাসী। স্ট্যাম্প এগ্রিমেন্ট ডিড করা আছে, কিন্তু অফিশিয়ালি এখন আবুল কালাম আজাদ সাহেবের নামে আছে। ছাত্ররা জানান, আটককৃত ওই ব্যক্তি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠ সহযোগী শুক্কুর আলী। তিনি গাড়িটি লুকিয়ে রাখতেই নিয়ে আসেন এই বাড়িতে। আয়সা দেখলাম যে গাড়িটা হচ্ছে ভিতরে, আমরা ভিতরে ঢুকতে চাইলাম, ঢুকতে ওইখানে যে বাড়িওয়ালা ছিল বা গাড়ির এখন যার তত্ত্বাবধানে আছে তিনি বললেন যে ঢোকা যাবে না, গাড়িটা আমাদের। তো আমরা বলি কার? আপনাদের বলতে আপনাদের কোনো কাগজপত্র আছে? আমাদের বলতে আমার ভাগ্নির। তো এখানে আমরা এসে জানতে পারি যে রাত 2টার সময় যিনি গাড়ি নিয়ে আসছেন এনার নাম হচ্ছে শুকুর ড্রাইভার। ইনি ছিলেন এমপি আবুল কালাম আজাদের সাথে এবং অন্যান্য এমপি মোফাজ্জল হোসেন মায়া এবং আরও রাজনৈতিক আওয়ামী লীগের সমকালীন সময়ের ব্যক্তিবর্গদের সাথে ওনার স্পেশাল অকেশনের অনেক ছবি এবং জন্মদিনের ছবি ছিল। আমরা ওনাকে এখানে এসে ঘটনাস্থলে পাই এবং আমরা গাড়িটি দেখতে চাইলে আমাদেরকে বাধা সৃষ্টি করে এলাকার এই বাড়ির লোকজন আমাদেরকে বাধা সৃষ্টি করে। শুরুতে আমরা আসছিলাম, এখন বাজে 1:15, আমরা আসছিলাম 10টায়। 10টা to 10:30। তারপর এখানে পুলিশকে কল দিয়েছিলাম, আমরা সেনাবাহিনীকে কল দিয়েছিলাম। পুলিশ আসার পর সব কিছুই স্বাভাবিক ছিল। কথা হয়েছিল যে ওনারা নিয়ে যাবে অভিযুক্ত ব্যক্তিকে। আমরা প্রমাণ করেছি যে অভিযুক্ত ব্যক্তি ছাত্র হত্যার সাথে জড়িত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে পুলিশকেও। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় গাড়িটি জব্দ করেনি তারা। উনি যেভাবে ডিসক্রাইব করছে, কবে কিনছে, কোন পেপারসে কিনছে, কার কাছ থেকে কিনছে, কেন নাম্বার প্লেট চেঞ্জ করা হয় না, কী চালাচ্ছে বর্তমানে, মিলে গেলে আমাদের একটা ভরসার জায়গা থাকতো যে হ্যাঁ এইটার মালিক ওনারটা হচ্ছে লেজিড ওনার। দেন হচ্ছে আমরা ফার্দার প্রসেসে আগাতাম তার কথাগুলো সত্যি না, যেমনটা হচ্ছে নাম্বার প্লেটগুলো সার্চ দিয়ে দেখা, সে কিনেছে কিনা, এরকম রেজিস্ট্রেশন আছে কিনা, হ্যাঁ ওনার এনআইডি, উনি লেজিড কোনো আমাদের আসলে এনআইডিটাও ভুয়া নাকি সঠিক, তো সেই সুযোগটা আমরা পাইনি। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে প্রথমে এক ব্যাংক কর্মকর্তা গাড়িটির মালিকানা দাবি করেন। পরে নিজেকে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়া এক ব্যক্তি শিক্ষার্থীদের উপর চড়াও হন। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।